ছোটবেলায় বাজার থেকে কিংবা বৈশাখী মেলা থেকে এই মুরালি বা খুরমা কিনে খাননি এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আজকে আমি এই মুরালির একদম সহজ এবং পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। আমি যে রেসিপি শেয়ার করেছি সেটি কিন্তু একদম দোকানের মতোই খেতে হবে, এবং যেহেতু বাসার খাবার দোকানের চেয়ে অনেক বেশি ফ্রেশ হয় তাই অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে। আজকের এই মুরালিটা ঠিক কীভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি একটা ডো তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, আর প্রতি 1 কাপ ময়দার সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ করে রান্নার যে রেগুলার তেল রয়েছে সেটা। তো আমি মোট 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ কালো জিরা। এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। যত ভালো করে মিশিয়ে নিব মুরালিটা কিন্তু তত বেশি মুচমুচে হবে। যেহেতু তেল দিয়েছি তাই তেলটাকে এই ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি বেশ সময় নিয়ে ডলে ডলে মিশিয়ে নিয়েছি, আর যে পর্যায়ে এই মিশ্রণটা অনেকটা মুঠো করা যাবে ওই পর্যন্ত কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে, আর এই মিশ্রণটাকে মুঠো করা যাচ্ছে, আবার হাত দিয়ে চাপ দিলে ঝুরঝুর করে ভেঙেও যাচ্ছে। এখন আমি এটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি ঠান্ডা পানি দিয়ে আজকের ডোটা তৈরি করছি। আমি পর্যায়ক্রমে পানি দিয়ে রুটি পরোটার জন্য যেরকম কনসিস্টেন্সির একটা ডো তৈরি করা হয় সেরকম একটা ডো তৈরি করে নিব। তো আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব ঠিক 10 মিনিটের মতো। রেস্টে রাখলে এই মুরালিটা আরও বেশি খাস্তা হয়। তো আমি ফিরে আসছি ঠিক 10 মিনিট পরে। আমি আরও কিছুক্ষণ একটু আটা দিয়ে মথে নিয়ে তারপরে এই ডো দিয়ে ঠিক 4টা লিচি কেটে নিব, এবং একটা লিচি নিয়ে আমি বেলে একটা লম্বা রুটির মতো তৈরি করে নিব। আর এই রুটিটা কিন্তু একটু মোটা হবে। তারপরে আমি একটা পিৎজা কাটার দিয়ে, ভিডিও দেখলেই বুঝতে পারবেন, আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিব। তো আপনারা ভিডিও দেখুন তাহলেই ভালো করে বুঝতে পারবেন। আর এই রুটির থিকনেস নর্মালি রুটির থেকে কিন্তু একটু বেশি হবে। তারপরে আমি আবার অন্য দিকেও একটু কেটে নিয়েছি, আর তারপরে আমি প্রত্যেকটা অংশ তুলে একটা প্লেটে রাখবো। আর যে প্লেটে রাখবো সেখানে অবশ্যই কিছু ময়দা বা আটা ছিটিয়ে নিতে হবে, আর না হলে এই অংশগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে। এইভাবে আমি যে 4টা লিচি কেটে নিয়েছি প্রত্যেকটা লিচি দিয়ে কিন্তু এই শেপগুলোকে আমি তৈরি করে নিব। তো আমার অনেকগুলো কিন্তু মুরালি তৈরি হবে, কারণ আমি একটু বেশি আটা ব্যবহার করেছি, আর আমার সবগুলো অংশই কাটা হয়ে গিয়েছে। এখন এইগুলোকে জাস্ট ভেজে নেওয়ার পালা। আর ভাজার জন্য কিন্তু অবশ্যই বেশি করে তেল